তো আমি আগেও বলেছি ফটোশপে আমরা যে কোনো মুহূর্তে খুব চটজলদি কোনো ডিজাইন কিভাবে ক্রিয়েট করব, তার জন্য আমরা কিছু টেক্সট, পিএনজি কিংবা কখনো কোনো মাস্কিং ফ্রেমিংগুলোকে আমরা স্টক রাখবো এবং সাথে কোনো ফ্রেমিংকে বানিয়ে আমরা আগে থেকে এই ধরনের কোনো ফ্রেমকে বানিয়ে রেখে দেবো যেগুলোকে নিয়ে আমরা ইউজ করতে পারবো। তো এরকম কোনো শেপকেও অলরেডি ক্রিয়েট করে রাখতে পারি। আগে থেকে রাখলে কি হয়, এগুলো অনেক আমাকে সুবিধা দেয়। যেমন আমি কোনো ব্যাকগ্রাউন্ডকে এইভাবে রাখতে পারি। আমি সাপোজ ধরলাম এই ধরনের কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমার হাতের কাছে যখন এটা এসেছে, আমি এটা দিয়ে একটা ডিজাইন করে দেখাই। আমি এটাকে Ctrl+A সিলেক্ট করলাম, কপি করলাম এবং এটাকে ক্লোজ করে দিলাম। আমরা ন্যাচারালি যে কোনো ব্যাকগ্রাউন্ড বা যে কোনো অ্যালবাম পেজকে ক্রিয়েট করতে গেলে আমাদের Ctrl+N প্রেস করে একটি নিউ পেজ সিলেক্ট করে নিতে হয়। আর অবশ্যই সেটি ইঞ্চিসে করতে হবে এবং 12:36 অর্থাৎ উইডথটা 36 ইঞ্চি থাকবে এবং হাইটটা 12 ইঞ্চি। রেজুলেশন আপনারা অবশ্যই 300 দিয়ে দেবেন আর RGB কালার মোড অবশ্যই রাখবেন। মনে রাখবেন এটি করার পর আপনাকে কিন্তু ক্রিয়েট করতে হবে এবং সাথে সাথে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ডাবল ক্লিক করে লকটা ওপেন করে নিতে হবে। এতখানি কাজ করার পর আপনাদের Ctrl+V পেস্ট করতে হবে, যেটি আমরা একটু আগেই কপি করে রেখেছিলাম, এবং ওই লেয়ারটাকে সম্পূর্ণভাবে অল্ট সিলেক্ট করে মানে Ctrl+T করে ট্রান্সফর্ম করে বাড়িয়ে নিতে হবে পেজের আকারে। কারণ হতে পারে ওটা 200 রেজুলেশন, হতে পারে ওটা 1.50 রেজুলেশন। তো সেই জন্য আমরা 300 রেজুলেশনে এটিকে ফেস করে দিলাম। আপনারা এটাকে কালার শিফট করতে পারেন যে আপনারা কি ধরনের কালার এটা চাইছেন। এখান থেকে অনেক ধরনের কালার আপনি লেয়ার মোড থেকে চেঞ্জ করে দিতে পারেন, বাট আমি এখানে এখন করছি না। এবং এটাকে Ctrl+L প্রেস করে এটাকে লাইট করতে পারেন। এটাকে যদি আপনার মনে হয় যে আপনি একটু হোয়াইট বেস করবেন, তাহলে এখান থেকে হোয়াইট বেস রাখতে পারেন। এটা সম্পূর্ণ কিন্তু আপনার নিজস্বতা। এবং আপনি চাইলে এটাকে শিফট Ctrl+U মেরে এটাকে অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরম্যাট করে এটাকে কিন্তু লেভেল বাড়িয়ে এটাকে হাইলাইটস করে দিতে পারেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা এই ধরনের করেও অনেক পেজ হয়, অনেক সময় কালার ওয়াইজ পেজ হয়, এই ধরনের হয়। তো আজকে আমি একটা পেজ দেখাই, যেহেতু এটি আমার কাছে ওপেন হলো। আমি একটা শেপ অবশ্যই নিয়ে নিচ্ছি এবং শেপটা আমি এই লেয়ারটার উপরে ফেললাম। হাতের কাছে যেগুলো পাচ্ছি আমি সেটা দিয়েই আজকে আপনাদেরকে ডিজাইনটা বানিয়ে দেখাই। এবং মনে রাখবেন এই সমস্ত পেজটি বানানোর পূর্বে আপনাদের কিন্তু এই টোটাল পেজ যেটা দেখতে পাচ্ছেন, এই যে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডে এসে আপনি Ctrl+A সিলেক্ট করবেন, মানে A মানে অল সিলেক্ট, এবং Ctrl+T প্রেস করলে দেখবেন সো বাউন্ডিং বক্সগুলো আপনার কাছে প্রিভিউ হবে। আপনি রুলার থেকে একটি গাইডলাইনকে টেনে এটার মিডল বরাবর প্রেস করবেন। এতে করে আপনার মিডল অ্যালাইনমেন্টটা আপনার বুঝতে সুবিধা হবে। কারণ দেখুন আমি শেপটা অলরেডি ঢুকিয়ে ফেলেছিলাম ডান দিকে, আমি কিন্তু এটাকে বাম দিকে ঢুকিয়ে নেব, মানে আমার ভুল হয়ে গিয়েছিল, সেটাকে আমি রিকভার করে নিতে পারলাম। এরপর আপনি শেপটা যতটা চাইবেন আপনি রাখতে পারেন। এরপর আমাদের লেফট সাইডের কিছু কাজ রয়েছে, যেমন লেফট সাইডেও আমরা মনে করলে যে কোনো ফ্রেম দিতে পারি, শেপ দিতে পারি। আমরা সেরকম কোনো একটা ফ্রেম হোক বা শেপ হোক আমরা চুজ করে নেব। সো আমরা এই ধরনের একটা ফ্রেম বা শেপকে চুজ করেছি। আমরা সেখান থেকে একটা ফ্রেমকে আমরা নিয়ে নিলাম, শেপটাকে আমরা ঠিক লেফট সাইড থেকে এখানে বসিয়ে দিলাম। আর এই ধরনের শেপগুলো যদি আপনি আগে থেকে রাখেন মানে আপনার মেশিনের মধ্যে, তাহলে কিন্তু আপনার অনেকটা কাজে সুবিধা হবে। এবং যেমন আমার হাতের কাছে এই 3টি ফ্রেম অলরেডি রয়ে গেছে, আমি এই 3টি ফ্রেমকে কিন্তু একত্রিতভাবে নিয়ে নিতে পারি এবং এই শ্যাডোগুলোকেও নিয়ে নিতে পারি। এই শ্যাডোটি যেমন রয়েছে এগুলোও নিয়ে নিতে পারি, এটাকে গ্রুপ করে নেব। তাহলে কিন্তু আমার একটা পেজেতে আমি এটাকে দেখাতে পারবো। এবং এই গ্রুপটাকে সবার ওপর লেয়ারে নিয়ে গিয়ে এটিকে Ctrl+T প্রেস করব, কারণ এটাকে ট্রান্সফর্ম করার খুব প্রয়োজন রয়েছে, কারণ এটিকে আমি বাড়িয়ে নেব। আপনি চাইলে এটিকে 2টি ফ্রেমে বিভক্ত করতে পারেন, আপনি চাইলে এটিকে 3টি ফ্রেমে বিভক্ত করতে পারেন। এখান থেকে আপনি চাইলে একটি ফ্রেম আউট করে দিতে পারেন আপনার যদি প্রয়োজন না হয়, আর যদি খুবই প্রয়োজন হয় তাহলেও কিন্তু আমরা সমস্ত ফ্রেমগুলোকেও এখানে ব্যবহার করতে পারি। এখানে আমরা একটা কালারফুল পেজ বানাচ্ছি। খুব সহজে আপনি এলিমেন্টসগুলোকে স্টক রেখে দিয়ে কিভাবে বানাবেন তার জন্য আমরা পেজটা আগে ক্রিয়েট করে নিচ্ছি। এরপর আমরা ইমেজগুলোকে ইনক্লুড করব এবং ধীরে ধীরে এখানে বড্ড সাদামাটা বা আমি জানি না কী ধরনের ইমেজ আপনারা ফিল করবেন, বা এটা যদি মার্কেট পিএসডিতে আমি সেল করি সেই ব্যক্তি কিভাবে এটাকে ইউজ করবে, তার জন্য আমি এখানে একটুখানি কালার ওয়াইজের কিছু কাজ দিলে মনে হয় ভালো হয়। তো সেই জন্য আমি এখান থেকে একটা রেড ঝলক একটুখানি দেওয়ার চেষ্টা করলাম।
যে এই ধরনের একটু পেজে থাকলে মনে হয় ভালো লাগবে, সেই জন্য অর্থাৎ এই টাইপের দিয়ে আমি দেখলাম যে কতটা কেমন লাগে। ওভারঅল ভালো লাগছে এবং এটাকে চেষ্টা করি এরম জায়গা থেকে দেওয়ার, কতটা ভালো লাগছে, খারাপ লাগছে না এই ধরনের। কিন্তু আপনি লাগিয়ে দেখতে পারেন যে আপনার ডিজাইনটা কেমন লাগছে, বা এই ধরনের একটু নিচের দিকে আপনি নামিয়ে দেখলেন যে এখানটা কেমন লাগছে। যেখানটা আপনার মনে হবে আপনি সেই জায়গাটায় এটাকে প্রেস করতে পারেন, যে এই নয় যে এখানটায় ভালো লাগছে বা এখানটা আমি দিয়েছি বলে আপনি দেবেন, এমনটা কোনো ব্যাপার না। আপনার যেখানটা মনে হবে আপনি সেই জায়গাটাতে এটাকে রাখতে পারেন। এবার আমার কাছে যখন ইমেজগুলো দেওয়া হয়ে গেল, ফ্রেমগুলো যখন ক্রিয়েট হয়ে গেল, এবার কিছু টেক্সট ওভারের কাজ করলে ভালো লাগবে। কিছু টেক্সট আমি রেখে দিয়েছি, যে টেক্সটগুলো নিয়ে আমি এখানে কাজ করব। যে ধরনের টেক্সট হওয়া উচিত সেই ধরনের টেক্সট। ধরুন আমি ওয়েডিংটাকে কাজে লাগাবো, সো আমি ওয়েডিংটাকেও এখানে নিয়ে যেতে পারি। ওয়েডিংটাকে আমি এরকম জায়গায় সব থেকে টপে এই জায়গাটা আপনি কোনো ডিজলভিং ছবি দিতে পারেন, বাট আমি এখন ওয়েডিংটা রাখছি, কতটা কি লাগে দেখি, তারপর আমি এটাকে চেঞ্জ করে দিতে পারি। আর এটাই সুবিধা যে আপনি যদি এই পিএসডি বা পিএনজিগুলোকে আগে থেকে সেভ রাখেন, তাহলে কিন্তু আপনি ম্যানুয়ালি এডিটগুলো করতে পারবেন। অনেক বন্ধুরা যারা অনেক সফটওয়্যারের মাধ্যমে করেন, আমি বলবো একদমই না, আপনি পিএনজিগুলোকে না সেভ রেখে দিতে পারলে আপনার কাজে অনেক সুবিধা হবে। তো নেক্সট লেভেলে আমরা যখন যাব, নেক্সট একটাও আমরা ওয়েডিং সিরিজের ওপর কোনো একটা টেক্সট আমরা নিয়ে নেব। আমরা ওভারঅল ওপরের দিকে যেতে পারি। সাপোজ আমরা এটাকে যদি কোনো বলদি টাইপের কিছু বা দ্য ব্রাইট এই ধরনের কিছু আমরা নিতে চাই, এইটাকেও রাখতে পারি। এই পেজড এই ডিজাইনটাও খারাপ লাগছে না, আমরা এখানটা প্রেস করে দিলাম। এবার আমার কাছে এই পেজটা যখন কমপ্লিট হয়ে গেল, আমি এটাকে ক্লোজ করে দিই। এই পেজটাকে কিন্তু আমরা একটা ডিজাইন করবো, অর্থাৎ এর মধ্যে আমরা ইমেজকে ইনক্লুড করব। তার জন্য আমরা ড্যামি ইমেজে চলে যাব। আমার কাছে যে ড্যামি রয়েছে, আপনাদের কাছে ওয়েডিং ইমেজ থাকলে আপনারা সেগুলো দিয়ে অনায়াসেই কাজগুলো করতে পারবেন। আমি ইমেজগুলোকে ওপেন করে নিয়েছি এবং সব থেকে টপ যে বড় ইমেজটা অল সিলেক্ট করে নেব, এবং এখান থেকে গিয়ে আমি এই ফ্রেমটার আন্ডারে যেহেতু রাখবো, এই ফ্রেমটাকে হিট করব এবং Ctrl+V পেস্ট করে দেবো এবং এটাকে একটু ট্রান্সফর্ম করে নেব কতটা আমি রাখতে চাইছি। আর আমি আগেও বলেছি, যখন আমরা ক্লিপিং মাস্ক করব, আপনারা কিবোর্ডে Alt+Ctrl+G প্রেস করলেও ইমেজটি সেই ফ্রেমের আন্ডারে ইনক্লুড হয়ে যাবে, অথবা আপনার ইমেজের ওপরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটি অপশানটি ব্যবহার করতে পারেন। এই ব্যবহারের পর এটাকে আপনার মনের মতন করে ট্রান্সফর্ম করে নেবেন যতটা আপনারা চাইছেন সেমভাবে, এবং এটাকে ওপরের দিকে একটু উঠিয়ে দিলে বেশ মন্দ হয় না। এবং যদি আপনার মনে হয় এটাকে আরও একটু বোল্ডেস বা বড় টাইপের করতে চায়, তাহলে আপনারা এইভাবেও করতে পারেন। এরপর যে ইমেজটাতে আপনার যে ফ্রেমটায় আপনি ইমেজটাকে ইনক্লুড করবেন, সেই ইমেজটাকে আপনি আগে সিলেক্ট করে নিন। সো এখান থেকে আমরা 3টি ইমেজ আমরা ব্যবহার করব এবং এই 3টি ইমেজ এই ফরম্যাটে ব্যবহারগুলো করব। আমার মিডল যে এই ফ্রেমটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই ফ্রেমটির আন্ডারে আমি একটা ইমেজকে ইনক্লুড করব। ধরুন আমি এখানে এই ফেসটা ইনক্লুড করতে চাইছি। আপনি চাইলে মার্কিউরাস টুল দিয়ে সিম্পল এই এটুকুও নিতে পারেন, আপনি চাইলে এতখানি নিতে পারেন। আপনি চাইলে পুরো ইমেজটা Ctrl+A এবং Ctrl+C মানে কপি করে এটিকেও এখানে পেস্ট করতে পারেন, এবং ওই একই পদ্ধতিতে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক আপনি অপশানটি ব্যবহার করতে পারেন। এই ক্লিপিং মাস্ক করার সুবিধা হচ্ছে যে আপনি এই পুরো ছবিটাকেই ব্যবহার করছেন, কিন্তু আপনার যতটুকু পার্ট বা যতটুকু অংশ আপনার প্রয়োজন, আপনি ঠিক ততটুকু অংশই কিন্তু এখানে দেখাতে পারছেন, এবং আপনি সেই ছবিটিকে ডিলিট বা ক্রপ না করে একইভাবে আপনি একাধিক ছবিকে ফ্রেমের মধ্যে প্রবেশ করাতে পারছেন। এবং প্রত্যেকটি ছবির ক্ষেত্রে আমরা প্রায় একই পদ্ধতিতে আমরা এই কাজগুলো করতে পারবো। ঠিক আছে, এরপর আপনার যে ছবিগুলো যে ফরম্যাটে দরকার সেগুলোকে আপনি রোটেশন অনুযায়ী ঘুরিয়ে দিলেন। পরে রয়েছে এবার আমাদের কাছে সবথেকে বিগেস্ট এবং বড় যে সেটটি রয়েছে, এই প্যাটার্নটির মধ্যেও আমরা একটা ইমেজ প্রবেশ করাবো। এখান থেকেও একটা ইমেজ আপনি এখানে পেস্ট করতে পারেন এবং Alt+Ctrl+G প্রেস করে এটার মধ্যেও আপনি এই ছবিটাকে ইনক্লুড করিয়ে দিতে পারেন। যে কোনো ইমেজ বা যে কোনো ছবিকে আপনি একই পদ্ধতিতে ক্লিপিং মাস্ক করে এটাকে প্রবেশ করে দিতে পারেন। সো এইভাবে আপনার ডিজাইনটি হয়ে গেল। তো এখানে হতে পারে যে অনেক সময় আমার এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না, বা ব্যাকগ্রাউন্ডটা অনেকটা অ্যাশ কালার রয়েছে, এই ওয়েডিংটা হয়তো বোঝা যাচ্ছে না। আপনার একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেবেন। ব্ল্যাঙ্ক লেয়ারের পর আপনি ব্রাশ টুলে ক্লিক করবেন এবং সাথে সাথে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এটাকে হোয়াইট কালার দেবেন, এবং হোয়াইট কালারটা দেওয়ার সাথে সাথে আপনি এটাকে বাড়িয়ে দেবেন। মানে এখানে যে লেটারটা আপনি ব্যবহার করেছেন, এই লেটারটার পেছন দিকে একটু গ্লো আমরা
ইউজ করলাম। গ্লো ইউজ করার কারণটাই হচ্ছে এটা, যে যাতে এইটা অফ থাকলে যতটা না আনহাইট লাগছে, এটা অন করে দিলে অনেকটা পরিষ্কার এই লেটারটা দেখতে লাগছে। এবার আমরা এই পেজটিকে খুব সুন্দরভাবে ক্রিয়েট করতে সক্ষম হলাম, এবং এইভাবে আপনি যে কোনো ওয়েডিং অ্যালবামের পেজকে খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো মার্কেট পিএসটির জন্য ওয়েট করতে হবে না। তো চলুন, এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।